আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতীয় চার নেতাদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যে সকল মা বোন ইজ্জত দিয়েছেন তাদের প্রতি। আমি শ্রদ্ধা জানাই আমাদের মুক্তিযোদ্ধা ভাইদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। দীর্ঘ 23 বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা অর্জনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 48 সালে ভাষা আন্দোলন শুরু করেছিলেন, যা বাস্তবায়ন হয় 56 সালে আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন শাসনতন্ত্র রচনা করে। বাংলাদেশের স্বাধীনতার জন্য জাতির পিতা তার সারাটা জীবন উৎসর্গ করেছেন। বছরের পর বছর জেল খেটেছেন, কারাগারে থেকেছেন, কারণ এই বাংলাদেশের মানুষ শোষিত, বঞ্চিত, দুর্ভিক্ষপীড়িত, মঙ্গাপীড়িত, অসহায় মানুষ, তাদের ভাগ্যের পরিবর্তন তিনি করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এমন একটা বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ ক্ষুধার জ্বালায় কষ্ট পাবে না, রোগে ধুকে ধুকে মানুষ মারা যাবে না, মায়ের কোলে শিশু রোগে ধুকে মৃত্যুবরণ করবে না, ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, বাংলাদেশ উন্নত হবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বিজয় অর্জন করি মুক্তিযুদ্ধে। বিজয়ের পর তিনি যখন সরকার গঠন করেন এবং দায়িত্ব নেন, তখন এই বাংলাদেশে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ একদিকে তিনি গড়ে তুলছেন, অপরদিকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলা লক্ষ্য নিয়ে প্রথম আমাদের সংবিধান উপহার দেন। মাত্র 9 মাসের মধ্যে আমরা একটা সংবিধান পাই এবং এই দেশে সকল শ্রেণী পেশার মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য তিনি ব্যাপক কর্মসূচি হাতে নেন, যার ফলে মাত্র 3 বছরের মধ্যেই বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ায়, মানুষ সুখের মুখ দেখতে শুরু করে। দুর্ভাগ্য বাঙালি, দুর্ভাগ্য এদেশের মানুষের 75-এ 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়, মার্শাল ল জারি করা হয়, মার্শাল অর্ডিন্যান্স দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। এই বাংলাদেশের ঢাকা শহরে, রাজধানীতে প্রতি রাতে, সেই রাত 11টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ ছিল। সেই 86 সাল পর্যন্ত এই কারফিউ চলেছে। বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে চলাফেরার কোনো সুযোগ ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশের মুক্তিযোদ্ধারা মানবেতর জীবন যাপন করে, তাদের কেউ কখনো কোনো সম্মান দেয়নি, কোনো খবর নেয় নাই। যে সকল মা বোনেরা ইজ্জত দিয়েছে তাদেরকে জাতির পিতা পুনর্বাসন করেছিলেন। জাতির পিতার লক্ষ্যই ছিল বাংলাদেশ সোনার বাংলা হবে, কিন্তু 21 বছর হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। আপনারা জানেন যে জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল অস্ত্রের মাধ্যমে, হত্যা, ষড়যন্ত্রের মধ্য দিয়ে। মুক্তিযোদ্ধা যত অফিসার ছিল তাদেরকে হত্যা করেছে, সেনাবাহিনীর হাজার হাজার সৈনিকদের হত্যা করেছে। জিয়ার আমলে 19টা কু হয়েছিল, যার ফলে বহু অফিসারকে হত্যা করে, বহু সৈনিককে হত্যা করে, বহু রাজনৈতিক নেতাকে হত্যা করে, লাশ গুম করে ফেলে। তেমনি একের পর এক হত্যাকুর মধ্য দিয়েই ক্ষমতা পরিবর্তন হতে শুরু করে। 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে। 21 বছর পরে ক্ষমতা এসে আমরা মানুষের উন্নয়নের দিকে নজর দেই। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গ্রামের মানুষ, তাদের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি আমরা তখন বাস্তবায়ন করেছি। সারা বাংলাদেশব্যাপী আমরা উন্নয়ন করেছি। শুধু বাংলাদেশে শুধু না, এই বগুড়া, যে বগুড়ায় যদিও আমরা কখনো নৌকায় ভোট পাই না, হয়তো একটা সিট, কখনো 2টা সিট পেতাম, তারপরেও আওয়ামী লীগ কিন্তু কাউকে অবহেলা করে নাই, সকলের জন্য উন্নয়নের কাজ করেছে।
96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় যখন ছিল তখন এই বগুড়ার যানজট নিরসনের জন্য আমরা 4 মাথায় আধুনিক বাস স্ট্যান্ড নির্মাণ করে দেই। 96 সালে আওয়ামী লীগ সরকারে আসার পর আপনাদের এই বগুড়ার জন্য উন্নয়নের কাজ করেছে। শিবগঞ্জ মশলা গবেষণা কেন্দ্র আওয়ামী লীগ সরকার নির্মাণ করেছে। বগুড়া সদরের বারপুরে রাডার স্টেশন নির্মাণ আওয়ামী লীগ সরকার করেছে। যমুনা নদীর ভাঙন রোধে সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা, দিগলকান্দি, কালীতলা প্রায় 577 কোটি টাকা ব্যয় হার্ট পয়েন্ট নির্মাণ করে দিয়েছে। মোহাম্মদ আলী হাসপাতালকে 250 বেডে হাসপাতালে উন্নীত করা হয়েছে। বগুড়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্প একনেকের বৈঠকে আমরা অনুমোদন করে দিয়েছিলাম। বগুড়ার 4 মাথায় যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, সেটাও আওয়ামী লীগ সরকার আমলে আমরা নির্মাণ করি। বগুড়ায় দ্বিতীয় বাইপাস সড়ক, সেটাও আমরা আওয়ামী লীগ নির্মাণ করে দিয়েছে। 2001-এ বিএনপি ক্ষমতায় আসে। বিএনপি ক্ষমতায় এসে কী করে? বগুড়ায় বিশ্ববিদ্যালয় করব, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেটা গেজেট প্রকাশ হয়। বিএনপি এসে তা বন্ধ করে দিয়েছিল। যখনই 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে, সেই বিশ্ববিদ্যালয় নির্মাণ কাজ বন্ধ করে, কোনো বিশ্ববিদ্যালয় হতে দেয় নাই। উপরন্তু তারা কি কাজ করেছে? মানুষ খুন করেছে, হত্যা করেছে। হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই তারা জানে না। 2001-এ ক্ষমতায় এসে আওয়ামী লীগ নেতা একরাম, মুক্তিযোদ্ধা রইসুদ্দিন, আবুল বাসেদ, যুবলীগ নেতা আবু নাসের, উজ্জ্বল, রমানন্দ দাস, ছাত্রলীগ নেতা রবিউল ইসলামকে নির্মমভাবে হত্যা করে। এমনকি আমাদের কৃষক নেতা আজম মসজিদে বসে যখন কোরআন শরীফ পড়ছে, আপনারা নিজেরা চিন্তা করে দেখেন যে মসজিদে বসে কোরআন শরীফ পড়া অবস্থায় সেই আজমকে নির্মমভাবে এই বিএনপি হত্যা করেছিল। হত্যা শুধু তাই না, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্মম অত্যাচার নির্যাতন করে। মনে হচ্ছিল বগুড়াবাসী যেন তাদের পৈতৃক সম্পত্তি এই দেশ এলাকার মানুষের উপর যথেচ্ছা অত্যাচার শুরু করে দেয়। সোনাতলায় বেগম ফজিলতুন্নেসা মুজিব মহিলা কলেজ, যেটা আমরা করেছিলাম, সেটা বন্ধ করে দেয়। মন্দিরে জমি দখল করে, ভূমি দখল করে, গম কেলেঙ্কারি করে, যার নায়ক ছিল বিএনপির এক নেতা। কাজে এইভাবে সমস্ত উন্নয়নের পথ তারা বন্ধ করে দেয়। আজকে আমি আপনাদের মাঝে এসেছি, আমি জানি একটু দীর্ঘদিন পরে এসেছি। আমি এসেছি আপনাদের মাঝে আপনাদের জন্য কিছু উপহার নিয়ে। আজকে কি আপনাদের জন্য উপহার দিয়ে গেলাম। আপনারা শুনেছেন কিছুক্ষণ আগে আমি কতগুলি প্রকল্পের কাজ উদ্বোধন করেছি। আজকে আপনাদের জন্য উপহার কি এনেছি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাবতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, কুন্দারহাট হাইওয়ে পুলিশ আউটপোস্ট, শেরপুর রানীরহাট জিসি ভায়া পেচুলহাট কচুয়াবাড়ি রাস্তা উন্নয়ন, কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ডুমকান্দি বেতারকান্দি রাস্তায় সুখদহ খালের উপর 60 মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, সারিয়াকান্দি 33/21 কেবি 10 এমবি বৈদ্যুতিক উপকেন্দ্র এবং 13.50 কিলোমিটার সোর্স লাইন প্রকল্প, বগুড়া হাউজিং এস্টেটে আবাসিক ফ্ল্যাট নির্মাণ, মোকামতলা বগুড়া রংপুর জাতীয় মহাসড়ক সোনাতলা হরিখালী হাটশেরপুর সারিয়াকান্দি সড়ক উন্নয়ন প্রকল্প, লিচুতলা কদমতলী এবং নামলু বালিয়া দিঘি সংযোগ সড়ক সহ ধুনট নাংলু বাগবাড়ি কদমতলী গাবতলী চৌকিরহাট সড়ক উন্নয়ন প্রকল্প, উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প আদমদিঘি নন্দীগ্রাম শিবগঞ্জ ও ধুনট, সারিয়াকান্দি উপজেলাধীন পূর্ণিবাড়ি কুতুবপুর
রদহ কামালপুর এলাকায় যমুনা নদীর ডান তীরে 8 কিলোমিটার বিআরআই বিকল্প বাঁধ নির্মাণ প্রকল্প। অন্তরপাড়া, দড়িপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ প্রকল্প। এতিম ও প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আলিয়ারহাট, শিবগঞ্জ, বগুড়া। স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন আঞ্চলিক পরিচালকের কার্যালয় শেরপুর, বগুড়ায় স্যানিটারি, পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ সহ 6 তলা বিশিষ্ট ভবন নির্মাণ, যা 3 তলা সম্পন্ন হয়েছে আর 3 তলা পরে হবে। স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় বগুড়া সদর ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে স্যানিটারি, পানি সরবরাহ, বৈদ্যুতিকীকরণ সহ 5 তলা বিশিষ্ট 2 তলা 40,000 ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ। সারিয়াকান্দি উপজেলা মৎস্য ভবন কাম ট্রেনিং সেন্টার নির্মাণ কাজ প্রকল্প। এগুলি কাজ সম্পন্ন করে এগুলি আজ আপনাদের আমি উপহার দিয়ে গেলাম। আর ভবিষ্যতে আপনাদের জন্য কি করব? কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ সুলতানগঞ্জ, বগুড়া। বগুড়া জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প। ফুলবাড়ি জিসি কুতুববাড়ি জিসি রাস্তায় 7200 মিটার চেইনেজে বাঙালি নদীর উপর 315 পিসি গার্ডার ব্রিজ নির্মাণ, সারিয়াকান্দি, বগুড়া। গোসাইবাড়ি জিসি সোনাহাট জিসি রাস্তা 7600 মিটার চেইনেজ ইসামতি নদীর উপর 75 মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, ধুনট, বগুড়া। পণ্ডিতপুকুর জিসি কালীগঞ্জ জিসি ভায়া মারিয়া মণিনাগ রাস্তা উন্নয়ন, নন্দীগ্রাম, বগুড়া। সারিয়াকান্দি সোনাতলা উপজেলায় 33 কিলোমিটার রাস্তা, এখানে 20টি রাস্তা উন্নয়ন বিশেষ প্রকল্প, বগুড়া। আরডিএ খামার অ্যান্ড ল্যাব প্রকল্পের আওতায় আরডিএ ল্যাব স্কুল অ্যান্ড কলেজের 10 তলা একাডেমিক ভবন নির্মাণ, শেরপুর, বগুড়া। সারিয়াকান্দি উপজেলাধীন পূর্ণিবাড়ি হতে চন্দন বাইশা পর্যন্ত যমুনা নদীর ডান তীর সংরক্ষণ কাজ সহ বিকল্প বাঁধ নির্মাণ। স্যানিটারি, পানি সরবরাহ, বৈদ্যুতিকরণ সহ 5 তলা বিশিষ্ট 4 তলা 100 শয্যার ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। তার জন্য ছাত্রী হোস্টেল 100 শয্যা বিশিষ্ট। আজিজুল হক কলেজে স্যানিটারি, পানি সরবরাহ, বৈদ্যুতিকরণ সহ 5 তলা বিশিষ্ট 2 তলা একাডেমিক ভবন নির্মাণ, উচ্চ মাধ্যমিক শাখায়। তথ্য প্রযুক্তি সহায়তায় শিক্ষা মানোন্নয়নের লক্ষ্যে হাবিবপুর স্কুল অ্যান্ড কলেজ, শিবগঞ্জ, বগুড়ায় 4 তলা ভিতের উপর 2 তলা একাডেমিক ভবন নির্মাণ। তথ্য প্রযুক্তি সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বগুড়া মহিলা কলেজের 4 তলা ভিতের উপর 2 তলা একাডেমিক ভবন নির্মাণ। সোনাতলা 3311 কেবি 10 MVA বৈদ্যুতিক উপকেন্দ্র, 18.50 কিলোমিটার সোর্স লাইন নির্মাণ। এই প্রকল্প 15টা, এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এই প্রকল্পগুলি নির্মাণ হবে এবং এগুলিও আপনাদের জন্য আমরা উপহার এনেছি। 19টা প্রকল্প সম্পন্ন, 15টা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলাম। নৌকার মানুষ কখনো মানুষকে বঞ্চিত করে না। নৌকার মানুষ মানুষকে দেয়, দিতেই হাসে। এই নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। যখনই নৌকা ভোট পায় আর সরকার গঠন করে, তখনই সমগ্র বাংলাদেশের উন্নয়ন হয়। এই উত্তরবঙ্গ একসময় মঙ্গাপীড়িত এলাকা ছিল। আজকে গত 7 বছর উত্তরবঙ্গে কোনো মঙ্গা নাই। মঙ্গার কথা মানুষ ভুলে গেছে, কারণ খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দরিদ্রের মাঝে বিনা পয়সায় খাদ্য দিয়ে খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি। কাজী আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, দেশের মানুষ পায়
দেশের মানুষের জন্যই আমরা দিই। আর বিএনপি কি করে? মানুষ খুন শুধু না, এই যে আমার আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, তার বাড়িতে তার স্ত্রী, ছেলে, ছেলের বউ, ছোট্ট ছোট্ট শিশুরা ওই অবস্থায় বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল তাকে পুড়িয়ে মারার জন্য। পাশের বাড়ি থেকে মানুষ এসে তাকে মই দিয়ে ওই বাড়ি থেকে নামিয়ে নিয়ে জীবন রক্ষা করেছে। ঠিক সেইভাবে সারিয়াকান্দি মান্নানের বাড়িতে আক্রমণ করেছে, এই কাহালু সেখানে আগুন দিয়েছে, মানুষের উপর আক্রমণ করেছে, নন্দীগ্রামে করেছে। এছাড়া আমাদের আরও যে আমাদের ওই জায়গাটার নাম কি, ধূপচাচিয়া আওয়ামী লীগের সেক্রেটারি, তাকে আক্রমণ করেছে, হ্যাঁ, তার উপরে আক্রমণ করেছে। নন্দীগ্রাম আওয়ামী লীগের সেক্রেটারি, তার বাড়িতে আক্রমণ করেছে। এইভাবে সারা বাংলাদেশে যেমন করেছে, ঠিক একইভাবে এই বগুড়াও তাদের হাত থেকে রেহাই পায়নি, সেখানেও তারা আক্রমণ করেছে। সেই সময় 34 দিন অবরোধ দিয়েছিল খালেদা জিয়া। এই 34 দিনের অবরোধ কেন? নির্বাচন ঠেকাও। নির্বাচন তো ঠেকাতে পারে নাই। 135 জন মানুষকে হত্যা করেছে, পুড়িয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। মসজিদ, মন্দির, স্কুলে আগুন দিয়েছে, হাজার হাজার কোরআন শরীফে আগুন দিয়েছে। এমনকি নির্বাচনের দিনে 26 জনকে হত্যা করেছে, সব প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে। পুলিশ, বিজিবি, সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার 20 জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। শুধু হত্যা করা ছাড়া, মানুষ হত্যা ছাড়া আর কোনো কিছু তারা জানে না। 582টা স্কুল পুড়িয়ে দিয়েছিল। কেন? খালেদা জিয়া নির্বাচন ঠেকাবে, নির্বাচন ঠেকাতে পারেনি। সাহসে ভোট দিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট দিয়েছেন। এই বগুড়ায় আমরা যেসব সিটে নমিনেশন দিয়েছি তারা জয়লাভ করেছেন। বিএনপি নির্বাচনে আসে নাই। একজন রাজনৈতিক নেতা যদি তার সিদ্ধান্তে ভুল করে, তাই সেই ভুলের খেসারত তার দলের লোকদেরই দিতে হয়। নির্বাচনে না আসে খালেদা জিয়া ভুল করেছিলেন, কিন্তু নির্বাচন ঠেকানোর নামে মানুষ হত্যার মতো জঘন্য ঘৃণ্য কাজ তিনি করেছিলেন। সারা জীবন তিনি এবং তার ছেলে খুনি হিসেবেই জনগণের কাছে চিহ্নিত হবে, তারা খুনি হিসেবেই এ দেশে পরিচয় লাভ করেছে। নির্বাচনে সরকার গঠন করার পর আমরা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে। আজকে প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে 1314 মার্কিন ডলার। মানুষ আজকে কাজ করলে খেতে পারে। বেকার যুবক, আপনাদের জন্য আমরা কর্মসংস্থান ব্যাংক করে দিয়েছি। কোনো জামানত লাগবে না, জামানত ছাড়া 2 লক্ষ টাকা আপনারা নিতে পারেন, নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেই সুযোগ আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আমরা একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়েছি। প্রত্যেক বাড়িতে আমার মা বোনেরা তারা কি কাজ করবেন, উঠোন বৈঠক করে তাদের কাছ থেকে শুনে তাদের সহায়তা করা হয়। তারা যে উৎপাদন করেন কোঅপারেটিভের মাধ্যমে তা বাজারজাত করা হয়। প্রত্যেকটা পরিবার আর্থিকভাবে যাতে সচ্ছলতা পায় তার ব্যবস্থা আমরা করে দিয়েছি। যারা বিদেশে যায় প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি। সেই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে টাকা ধার নিয়ে বিনা জামানতে বিদেশে যেতে পারে সেই ব্যবস্থা করেছি। একটি বাড়ি একটি খামার প্রকল্পের যারা সদস্য, কোঅপারেটিভের যারা সদস্য, তাদের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক করে দিয়েছি। কেউ যদি টাকা কামাই করে 100 টাকা রাখে, তো সরকারের পক্ষ থেকে 2 বছর পর্যন্ত সে যা রাখবে সেই পরিমাণ টাকা তাকে দেওয়া হবে। 100 টাকা জমা হলে আরও 100 টাকা দেওয়া হবে। সেই সঞ্চয় পল্লী সঞ্চয় ব্যাংকে থাকবে, যে টাকা দিয়ে নিজের আর্থিক সচ্ছলতা আনতে পারবে, সেই ব্যবস্থা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আজকে আপনি যান, কমিউনিটি ক্লিনিক করেছি। এই কমিউনিটি ক্লিনিক, সেখানে যে মা বোনেরা আপনারা সকলে চিকিৎসা পান, সাধারণ মানুষ চিকিৎসা পায়। 32 প্রকারের ঔষধ
বিনা পয়সায় বিতরণ করি। দুঃখের সঙ্গে বলতে হয়, এই কমিউনিটি ক্লিনিক 96 সালেও শুরু করেছিলাম। 4000 কমিউনিটি ক্লিনিক করেছি, 11,000 বিল্ডিং করেছি। সেই 11,000 বিল্ডিংয়ের মধ্যে 4,000 চালু হয়েছিল, বাকিগুলি চালু করব। আমাদের 5 বছর সময় শেষ হয়ে যায়, বিএনপি ক্ষমতায় আসে। তারা এসে কি করে? সমস্ত কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিক বন্ধ করার কারণটা হিসেবে বলে যে এই কমিউনিটি ক্লিনিকে যারা যাবে চিকিৎসা পাবে, বিনা পয়সা ওষুধ পাবে, যারা চিকিৎসা নেবে তারা নৌকায় ভোট দেবে। এই নৌকায় ভোট দেবে এই ভয়ে মানুষকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করে ওই খালেদা জিয়া। সেটা বন্ধ করে দিয়েছিল। 2008-এর নির্বাচনে আমরা সরকার গঠন করে আবার তা চালু করেছি। আজকে আপনারা ঘরের কাছে বসে চিকিৎসা পাচ্ছেন, বিনা পয়সায় ঔষধ পাচ্ছেন। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, অনেকেই সেই সময়ে হাসাহাসি করেছেন, কিন্তু আজকে আপনারা দেখুন ডিজিটাল বাংলাদেশ আমরা ডিজিটাল সেন্টার করে দিয়েছি, অর্থাৎ তথ্য প্রযুক্তি সেন্টার। সেখানে আমাদের বেকার শিক্ষিত ছেলেমেয়েরা কাজ করতে পারছে, স্ব উদ্যোগে কাজ করে তারা পয়সা কামাই করতে পারে। তাদের ট্রেনিং দিচ্ছি, ভাষা শিক্ষা দিচ্ছি, এই দেশে বসে বিদেশে চাকরি করেও পয়সা কামাই করতে পারেন সেই সুযোগ সৃষ্টি করেছি। আজকে আপনাদের সবার হাতেই মোবাইল ফোন আছে, আছে না বলেন? আছে মোবাইল ফোন? এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। বিএনপির আমলে একটা মোবাইল ফোন, ওই 91 সালে যখন বিএনপি ক্ষমতায় ছিল, একটা মোবাইল ফোন কিনতে 1,30,000 টাকা লাগতো। এর কারণ ছিল বিএনপির এক মন্ত্রী এই ব্যবসা করত। কাজে এই ফোন আর কেউ ব্যবহার করতে পারবে না, সাধারণ মানুষের জন্য না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আমরা মোবাইল ফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। আজকে সকলের হাতে হাতে ফোন, ঘরে ঘরে ফোন, মোবাইল ফোন সবাই ব্যবহার করতে পারেন। 3G এবং 4Gতে আমরা চলে যাচ্ছি। ইন্টারনেট সার্ভিস সারা বাংলাদেশে আমরা ইন্টারনেট সার্ভিস দিয়েছি। শুনলে আপনারা অবাক হবেন, বগুড়াবাসীর কাছেই বলে যাই, এই ইন্টারনেট সার্ভিস বাংলাদেশ বিনা পয়সায় পেয়েছিল। তখন খালেদা জিয়া নেয় নাই, বলেছে এগুলি নেওয়া ঠিক না, নিলে দেশের সব তথ্য নাকি পাচার হয়ে যাবে। কি জ্ঞান, কি বুদ্ধি, একবার আপনারা চিন্তা করেন। আর এই বুদ্ধি হবে না এই বা কেন বলেন? ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন, সেই ম্যাট্রিক পরীক্ষায় উনি পাশ করেছিলেন কিসে? অঙ্ক আর উর্দু ভাষায়, 2 বিষয়, আর বাংলা তো বলতেই হবে। এই 2 বিষয় উনি পাশ করেছিলেন, এর বেশি না। ফলে ওনার সেই জ্ঞানটা থাকবে কোথা থেকে? আমরা সরকার এসেছি, আজকে মোবাইল ফোন ওই 1200 টাকায় একটা মোবাইল ফোন মানুষ কিনতে পারে, সেই সুযোগ করে দিয়েছি। আমরা কম্পিউটার শিক্ষা দিচ্ছি, কম্পিউটার ট্রেনিং দিচ্ছি, মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি। আমরা প্রত্যেক স্কুলে স্কুলে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করেছি, মাধ্যমিক পর্যন্ত এবং ভবিষ্যতে প্রাথমিক পর্যন্ত আমরা করে দেব। এই প্রযুক্তি শিক্ষা আমাদের ছেলেমেয়েরা, আপনারা যুব সমাজ নেবেন, দেশে বিদেশে চাকরির সুযোগ পাবেন, কাজের সুযোগ পাবেন। কম্পিউটারের মাধ্যমে আজকে আপনি এখানে বসে সারা বিশ্বকে দেখতে পারেন, প্রবাসী আত্মীয়কে দেখতে পারেন, স্কাইপ করে কথা বলতে পারেন। সেই সুযোগ কে করে দিয়েছে? আওয়ামী লীগ সরকার। মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, প্রযুক্তি যা কিছু পেয়েছেন আওয়ামী লীগ সরকারই দিয়েছে। আওয়ামী লীগ জনগণকে দিতেই আসে, দিয়েই যায়। আজকে আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বিতা অর্জন করেছি। যমুনা বঙ্গবন্ধু সেতু আমরা নির্মাণ করে দিয়েছি, সেই সেতুর সাথে রেল লাইন করে দিয়েছি। কাজে আমাদের এই বগুড়ায় সান্তাহারে আধুনিক সাইলো, যাতে কৃষকের উৎপাদিত ধান চাল সেখানে রাখতে পারে, আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমরা তা করে দিয়েছি। আমরা এই দেশের মানুষের সার্বিক উন্নয়নের জন্যই কাজ করে যাই, যে কারণে মানুষ আর শান্তিতে আছে। আজকে মানুষ একটু কাজ করলে পয়সা পায়, কিন্তু সেই শান্তি, মানুষের শান্তি কখনোই সহ্য হয় না
বিএনপির নেত্রীর। তিনি কি করেছিলেন আপনাদের মনে আছে? এই 2015 সালে জানুয়ারি মাস থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3টা মাস তিনি এদেশে জ্বালাও পোড়াও করেছেন, জনগণকে পুড়িয়ে মেরেছেন। একটা মানুষ নির্দেশ দিয়ে মানুষকে পুড়িয়ে মারতে পারে, এটা বিশ্বাস করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কেউ যদি অন্যায় করে তাহলে সে দোজখের আগুনে পুড়বে, অর্থাৎ সে শাস্তি মৃত্যুর পর আল্লাহ দেবে। আর আমরা কি দেখলাম? খালেদা জিয়া সে নির্দেশ দিয়ে মানুষ পুড়িয়ে মারছে। আল্লাহ রসুলের ভয় নাই, আল্লাহর কথাও তার স্মরণ নাই। তিনি বাসের ভিতরে আগুন দিচ্ছেন, সিএনজিতে আগুন দিচ্ছে, রিকশায় আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, মানুষকে পুড়িয়ে পুড়িয়ে 3 মাস ধরে মানুষ পুড়িয়ে মেরেছে। বিআরটিসিতে নতুন বাস কিনেছি, সেগুলি পুড়িয়ে দিয়েছে। প্রাইভেট বাসের মালিক বাস পুড়িয়ে দিয়েছে, গাড়ি পুড়িয়ে দিয়েছে। পোড়াও জ্বালাও ছাড়া 3টি মাস। তিনি কি বলেছিলেন? উনি অফিসে বসেছিলেন, ওই অফিসের মধ্যে 65 জন মানুষ নিয়ে বসে আছেন। উনি বলেছেন আওয়ামী লীগ সরকার উৎখাত না করে ঘরে ফিরবেন না। আর ওনার আন্দোলন কি? মানুষ পুড়িয়ে খুন করা, মানুষ পুড়িয়ে মারা ছাড়া আর কোনো কাজ তিনি করেন নাই। ওই মানুষ পুড়িয়েই মেরেছেন। 3 মাস সময় বেশি, প্রায় 93 দিন। যখন দেখে সরকারও উৎখাত হয় না, ওনারও আশা পূরণ হয় না, নাকে খত দিয়ে অফিস থেকে বের হয়ে এতিমের টাকা মেরে খাওয়া তার যে মামলা হয়েছে, সেই মামলায় কোর্টে হাজিরা দিতে যায় এবং ঘরে ফিরে যান। দেশে বসে দেশের মানুষ মেরেছেন। এখন উনি বিদেশে গেছেন। বিদেশে গেছেন কেন? ওনার ছেলে মুচলেখা দিয়েছিলেন কেয়ারটেকার সরকারের কাছে যে সে আর জীবনে রাজনীতি করবে না। সেই মুচলেখা দিয়ে বিদেশে বসে আছে। এই দেশ জ্বালিয়ে পুড়িয়ে তিনি বিদেশে বিলাসবহুল জীবনযাপন করেছেন। তার সঙ্গে যুক্ত হয়েছেন খালেদা জিয়া। সেখানে বসে থেকে তিনি এখন পরিকল্পিতভাবে বিদেশি মানুষ হত্যা করে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। আর এই দেশে যেখানে তারা জঙ্গিবাদ, সন্ত্রাস, বাংলা ভাই সৃষ্টি করেছিল, আবার এই দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে চায়। বাংলাদেশের মানুষ এই বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হতে দেবে না। বাংলাদেশের মানুষ সন্ত্রাসে বিশ্বাস করে না, বাংলাদেশের মানুষ শান্তিতে বিশ্বাস করে। যতই ষড়যন্ত্র তিনি করুক না কেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় একটি শান্তিপূর্ণ দেশ হিসেবেই প্রতিষ্ঠা লাভ করবে। ইসলাম ধর্ম শান্তির ধর্ম, কাজে এই ধর্মে মানুষ কখনো অশান্তি সৃষ্টি করতে পারে না। কিন্তু যারা এই ষড়যন্ত্র করছে তাদের ব্যাপারে সকলকে অত্যন্ত সজাগ হতে হবে। আমরা বাংলাদেশের উন্নয়ন করে যাচ্ছি। আজকে রাস্তাঘাট, পুল, ব্রিজ হচ্ছে। আজ নেপাল, ভুটান আমরা যোগাযোগ ব্যবস্থা স্থাপন করেছি। আজকে এই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নেপাল, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান পর্যন্ত সম্প্রসারিত হবে। আপনাদের উৎপাদিত পণ্য প্রক্রিয়াজাত করা যাবে, দেশের মানুষ উন্নত জীবন পাবে। আমরা সেইভাবে পরিকল্পনা নিয়েছি। সমগ্র বাংলাদেশে আমরা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। আমি আপনাদের কথা দিচ্ছি, এই বগুড়া এক সময় শিল্প নগরী ছিল, এখানে অনেক শিল্প কারখানা ছিল, কোনো এক কারণে তা বন্ধ হয়ে যায়। বহু শিল্পের শ্রমিক রিক্সা চালায়, রিক্সাওয়ালায় পরিণত হয়। এই বগুড়ায় আবার যাতে শিল্প গড়ে ওঠে, তার জন্য এখানে আমরা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, নতুন নতুন শিল্প যাতে গড়ে ওঠে। আমরা গবেষণা করে করে ফসল উৎপাদন করছি। আপনারা দেখেছেন শীতের ফসল বর্ষায়ও পাওয়া যায়। এখন বর্ষাকালে সিমও পাওয়া যায়, গাজর পাওয়া যায়, লাউ পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। এটা কিন্তু এমনি এমনি হয়নি। আমরা গবেষণা করে 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 এগুলি উৎপাদন করে যাচ্ছি এবং আরও ব্যাপকভাবে উৎপাদন করছি। আজকে যেমন চাল উৎপাদন হচ্ছে, মুগের ডাল উৎপাদন হচ্ছে, ডাল জাতীয় এবং তরিতরকারি, সবজি, এমনকি সে স্ট্রবেরি থেকে শুরু করে সবই উৎপাদন হচ্ছে। এই উৎপাদন আরও বৃদ্ধি করা
এগুলি প্রক্রিয়াজাত করা এবং এগুলি যাতে আমরা রাখতে পারি তার জন্য আমরা এই সমস্ত এলাকায় আরও ব্যাপকভাবে শিল্প গড়ে তুলব, কারখানা গড়ে তুলব, এগুলি প্রক্রিয়াজাত করার শিল্প এবং সেগুলি যাতে দীর্ঘদিন থাকতে পারে, যেটাকে বলে চিলিং সিস্টেম, সেটা করে এই উৎপাদিত সবজি যাতে দীর্ঘদিন তাজা রাখা যায়, প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা যায়, সেই ধরনের শিল্প এই এলাকায় আমরা গড়ে তোলার ব্যবস্থা নেব। অর্থনৈতিক অঞ্চল এই অঞ্চলে করে দেব, বেকার সমস্যা দূর হবে, বেকার ছেলেমেয়েরা কাজের সুযোগ পাবে, আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থা করব। আমাদের দেশকে নিয়ে অনেক স্বপ্ন আছে। আমাদের সমুদ্র সীমা নিয়ে সমস্যা ছিল, আমরা সেই সমুদ্র সীমা সমস্যার সমাধান করেছি। ভারত মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে জয়ী হয়ে বিশাল সমুদ্র সীমা আমরা পেয়েছি। স্থল সীমানা চুক্তি জাতির পিতা করেছিলেন, মুজিব ইন্দিরা চুক্তি, সেই চুক্তি বাস্তবায়ন হয়নি। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া কেউই এ বিষয়টা ভারতের কাছে কোনো দিন তুলে ধরে নাই। বঙ্গবন্ধু শুধু সীমানা চুক্তি করেন নাই, সীমানা চুক্তি করে আইনও করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু ভারত সেটা করে নাই। কাজে আমরা এই বিষয় তুলে ধরি এবং আজকে ভারতের পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে সেই স্থল সীমানা চুক্তি পাশ হয়েছে, আইন পাশ হয়েছে। এটা আমাদের আওয়ামী লীগ সরকারের বড় কূটনৈতিক সাফল্য। প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্ব রেখেও সমস্যার সমাধান করা যায়, আমরা তা প্রমাণ করেছি। আমরা গঙ্গা পানি চুক্তি ন্যায্য হিসা আদায় করেছি। অথচ আপনাদের মনে থাকা উচিত, খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, আমি 91 সালের কথা বলছি, তিনি তখন ভারতে বেড়াতে গিয়েছিলেন। ভারত সফরে তিনি যখন যান, গঙ্গার পানিতে বাংলাদেশের যে ন্যায্য হিস্সা আছে সে কথা তিনি ভারতের কাছে তুলে ধরেন নাই। তিনি যখন বাংলাদেশে ফিরে আসেন, আমাদের সাংবাদিকরা জিজ্ঞেস করে যে আপনি কি গঙ্গা পানির কথা বলেছেন? তার উত্তর ছিল, গঙ্গা পানির কথা? ওহো, ওটা তো বলতে আমি ভুলেই গিয়েছি। তার নাটক বোঝা ভার। উনি বাংলাদেশে থাকলে ভারত বিরুদ্ধ, গঙ্গা পানির জন্য উনি লং মার্চ করলেন, ফারাক্কা মার্চ করলেন, আর যখন দিল্লিতে গেলেন তখন সেই পানির কথা বলতে ভুলে গেলেন। 96 সাল আমি সরকারে এসে ওই ভারতের সাথে গঙ্গা পানি চুক্তি করে বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায় করেছি। 30 বছর মেয়াদি পানি চুক্তি আমরা করেছি, স্থল সীমানা চুক্তি সমাধান করেছি। একে একে যে সমস্ত সমস্যা আমরা তা সমাধান করে যাচ্ছি, কারণ এই দেশ আমাদের, আমরা স্বাধীনতা এনেছি। আর আমরা স্বাধীনতা এনেছি বলেই আমরা জানি যে এই দেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে হবে। আমাদের নেয়া পদক্ষেপের ফলে, অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আজকে 5 কোটি মানুষ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে উঠে এসেছে। প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্বের 5টি দেশের ভিতরে আছে। আজকে বাংলাদেশ, আমরা ঘোষণা দিয়েছিলাম রূপকল্প 2021-এ যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে আমরা উন্নীত করব। আজকে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশ, অর্থাৎ মধ্যম আয়ের দেশের প্রথম সোপানে পা রেখেছে। ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। 2021ও লাগবে না। আমি আপনাদের বলি, ওই মহিলা যদি ওই রকমভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড না করে, দেশে যদি শান্তি বজায় থাকে, তার অনেক আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। বাংলাদেশকে কেউ পিছে টেনে রাখতে পারবে না, সেটা আমি বলতে পারি। কাজে আমরা উন্নয়ন করতে আসি, দেশের মানুষের উন্নয়ন, মানুষের কল্যাণ। আজকে প্রত্যেক গ্রামে গ্রামে আমরা উন্নয়নের কাজ করে যাচ্ছি। শহরের মানুষ ফ্ল্যাট বাড়িতে থাকে, তা আমার গ্রামের মানুষ কেন থাকবে না? আমরা গ্রামে গ্রামে পল্লী জনপদ নামে ফ্ল্যাট বাড়ি তৈরি করে আমাদের সাধারণ মানুষ যাতে উন্নত জীবন যাপন করে, তাদের জন্য সেই ফ্ল্যাট বাড়ি আমরা নির্মাণ করে দেব এবং জীবন জীবিকার
পথ আমরা করে দেব। সেইভাবে আমরা প্রকল্প হাতে নিয়েছি, আমরা পর্যায়ক্রমিকভাবে তা বাস্তবায়ন করব। আজকে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শেখে, এই প্রথম শিক্ষা নীতিমালা আমরা দিয়েছি। আর এই শিক্ষা নীতিমালায় ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছি। কম্পিউটার শিক্ষা মাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক আমরা করেছি। শুধু শিক্ষাই আমরা দেই না, আমরা বিনা পয়সায় বই দেই। প্রাক প্রাথমিক শিক্ষা আমরা শুরু করেছি। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করেন তাদের বাবা মাকে পয়সা খরচ করে বই কিনতে হয় না, সে দায়িত্ব আওয়ামী লীগ সরকার নিয়েছে, আমরা নিয়েছি। আমি বই কিনে দিই আপনাদের জন্য। ওই জানুয়ারি মাসে খালেদা জিয়ার যখন জ্বালাও পোড়াও চলছে, ওই জ্বালাও পোড়ার মধ্যেও আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে আমরা বই পৌঁছে দিয়েছি। 32,47,923খানা বই বিনা পয়সায় প্রত্যেকটা ছাত্র ছাত্রীর হাতে আমরা তুলে দিয়েছি। আজকে 1,28,00,000 ছাত্রছাত্রী, 1,28,44,129 জন ছাত্রছাত্রী বৃত্তি পাচ্ছেন, উপবৃত্তি পাচ্ছেন। যারা ডিগ্রি পর্যন্ত পড়েন দরিদ্র মেধাবী ছাত্র, তাদের কখনো বৃত্তির ব্যবস্থা ছিল না। আওয়ামী লীগ সরকার শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড করেছে। সেই ফান্ড থেকে আমরা ডিগ্রি পর্যন্ত ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে তাদেরকে আমরা বৃত্তি দিচ্ছি। 3,88,000 ছাত্রছাত্রী। এই 3,08,000 ছাত্রছাত্রীর মধ্যে 75% মেয়েরা যাতে পড়াশোনা করে আমরা সেই সুযোগ সৃষ্টি করে দিচ্ছি এবং ডিগ্রি পর্যন্ত আমরা বৃত্তি দিচ্ছি, আপনারা যাতে ভালোভাবে পড়াশোনা করেন। কাজে এখানে যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আমরা বলবো, আপনারা দেখেছেন প্রত্যেকটা স্কুলে আমরা উন্নয়ন করে দিচ্ছি, প্রত্যেকটা কলেজে উন্নয়ন করে দিচ্ছি। এবং এই বগুড়া একটা পুরনো শহর, এই শহরে কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমি 96 সালে ক্ষমতায় থাকতে বিশ্ববিদ্যালয়ে গেজেট পাস করে যাই জুলাই মাসে। দুর্ভাগ্য বিএনপি ক্ষমতায় এসে তা করে নাই। ইনশাআল্লাহ এই বগুড়ায় আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দেব। ছেলে মেয়েদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। ওই মাদক অস্ত্র সন্ত্রাসের পথ থেকে দূরে থাকতে হবে। মন দিয়ে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে হবে, যেন আগামী দিনে আপনারা নিজেদের জীবন যেমন উন্নত করবেন, দেশকে উন্নত করবেন। লেখাপড়া না শিখলে কি হয় সেটা আপনারা দেখেন না। জিয়াউর রহমান ছিল ম্যাট্রিক পাস, টেনে বোধহয় ইন্টারমিডিয়েট। খালেদা জিয়া ম্যাট্রিক ফেল, তারিক জিয়াও ইন্টারমিডিয়েট পাস। আর তাদের হাতে যখন রাষ্ট্র চলেছে, রাষ্ট্র রসাতলে গেছে। যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তার খাদ্য ঘাটতি দেশে পরিণত করেছে। 4,300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে গিয়েছিলাম। বিএনপি ক্ষমতা এসে কী করেছে? সেই উৎপাদন কমিয়ে দিয়েছে। বিদ্যুৎ উৎপাদন হয়নি, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। বিদ্যুৎ লাগাবার খাম্বা বানিয়েছিল, ওই খাম্বা বেঁচেছে, আর খাম্বা রাস্তার পাশে শুয়েছিল, বিদ্যুৎ নাই। আওয়ামী লীগ 2008-এ ক্ষমতা আসার পর আমরা 100টা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছি। বিদ্যুৎ উৎপাদন আমরা বৃদ্ধি করেছি। 100টা বিদ্যুৎ কেন্দ্র কোনো সরকার করতে পারে নাই, আওয়ামী লীগ সরকার নির্মাণ করেছে। 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আজকে বাংলাদেশ অর্জন করেছে। সোলার প্যানেলে আমরা যেখানে গ্রিড লাইন নাই সেখানে বিদ্যুৎ দিয়েছি। ইনশাআল্লাহ আগামীতে প্রত্যেক ঘরে ঘরে আমরা আলো জ্বালাবো, সেটাই আমাদের লক্ষ্য। এবং যত বিদ্যুৎ উৎপাদন সঞ্চালন আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। আমরা পারি, বিএনপি জামাত পারে না। কেন পারে না? লুটপাট, দুর্নীতি, মানুষ খুন, সন্ত্রাস, ওই কাজেই ব্যস্ত থাকে বলে তারা পারে না।
কিন্তু আওয়ামী লীগ পারে, কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে এই আওয়ামী লীগ এদেশের স্বাধীনতা এনেছে। কাজী স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এটাকে আমরা আমাদের কর্তব্য বলে মনে করি। সেই জন্যই আমরা পারি, কারণ আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই। দেশের মানুষের উন্নতি একটাই চাওয়া, যে এদেশের মানুষ উন্নত জীবন পাবে। আপনাদের আমি জানি আমরা বঙ্গবন্ধু সেতুতে রেল লাইন করে দিয়েছি। বঙ্গবন্ধু সেতু থেকে অর্থাৎ সিরাজগঞ্জ থেকে এই বগুড়া হয়ে রংপুর পর্যন্ত যাতে রেল লাইন নির্মাণ হয়, ইনশাআল্লাহ সেই ব্যবস্থা আমরা করে দেব। যমুনার ভাঙন থেকে রক্ষা করার জন্য যমুনা নদীর ড্রেজিং, সেটা আমাদের প্রকল্প রয়েছে, আমরা ড্রেজিং করে দেব। বগুড়া সহ বাংলাদেশের প্রত্যেকটা বড় বড় শহরগুলি এবং যে জেলা হাসপাতাল, প্রতিটি জায়গায় যাতে মানুষ আগুনে পুড়ে চিকিৎসা পায়, সেই বার্ন ইউনিট আমরা করে দেব। তবে আপনারা আপনাদের এই দেশের যে পুত্রবধূ আছেন তাকে একটু বলবেন, উনি যেন আর কখনো মানুষ না পোড়ায়, মানুষ পুড়িয়ে যেন না পড়ে। আর আপনাদের দেশের একটা কুলাঙ্গার আছে, ওই কুলাঙ্গারটাকেও বলবেন যে ওই মানুষ পোড়ানোর জন্য বন্ধ করে। আমরা বগুড়া শহরের যে মেডিকেল কলেজ 250 বেডের, সেখানে যাতায়াতের রাস্তা, তার জন্য একটা সহজ যাতায়াতের রাস্তা যাতে হয়, সেই ব্যবস্থা আমরা করে দেব। তাছাড়া আমাদের লক্ষ্য আছে, যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য বাড়বে, সেদিকে লক্ষ্য রেখে রাস্তাঘাটের উন্নয়ন আমরা করব। আর প্রত্যেক উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম আমরা করে দেব। একটা খেলাধুলার জন্য সুন্দর ব্যবস্থা যাতে হয়, প্রতিটি উপজেলায় আমরা তা করে দেব। কাজে এভাবে আমরা দেশের সার্বিক উন্নয়নে যে কর্মসূচি হাতে নিয়েছি তা আমরা বাস্তবায়ন করে দেব। বগুড়া সহ সমগ্র বাংলাদেশের উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। আমরা আলাদাভাবে দেখি না, আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি। সেই মানুষের উন্নয়নই আমাদের কাজ। কাজে আজকে আপনাদের মাঝে এসেছি, আপনারা সবাই কষ্ট করে এসেছেন। মাঠ ছোট, লোক ধরেন, আমি জানি, আমি আসার সময় দেখেছি রাস্তায় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আমি জানি তারা দূরে, আমি তাদেরকে হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু তাদেরকে এইটুকু বলতে পারি, হয়তো চোখের দেখা হচ্ছে না, কিন্তু মনের দেখা আমার আছে, মনের দেখা তাদের সাথে হচ্ছে। এদেশের মানুষ, যে মানুষের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, এই মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে গিয়েই রক্ত দিয়ে গেছেন আমার মা, আমার ভাইয়েরা। আমার বাবা নিজের জীবন উৎসর্গ করে গেছেন। ওই ঘাতকের দল, আমার বাবা, মা, আমার 3 ভাই কামাল জামাল, আমার ছোট্ট 10 বছর রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রোজি, তাদেরকে হত্যা করেছে। আমার ফুপা আব্দুর আফসানিয়াবাদ, ফুফতো ভাই শেখ মনির স্ত্রী আমার ফুফতো বোন আরজুমণি, যে অন্তঃসত্ত্বা ছিল, সেই অন্তঃসত্ত্বা নারীকে পর্যন্ত খুনিরা হত্যা করেছে। এই খুনিদের শুধু এই হত্যা না, কারাগারে এই 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করেছে। এই খুনিদেরকে বিচার না করে জিয়াউর রহমান পুরস্কৃত করেছিল, খালেদা জিয়া ভোট চুরি করে পার্লামেন্টে বসিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই খুনিদের বিচার করেছে। এই খুনিদের বিচারের রায় আমরা কার্যকর করেছি। কাজে কোনো হত্যাকারী খুনি, তাদের স্থান বাংলাদেশে হবে না। বাংলাদেশে মানুষ বঙ্গবন্ধুর রেখে যাওয়া যে অসমাপ্ত কাজ, সেই কাজের সুফল যাতে পায়, সেটাই আমার লক্ষ্য। কাজে আমার নিজের জীবনের ব্যক্তিগত চাওয়া পাওয়ার কিছু নেই। আমার একটাই লক্ষ্য, যে বাংলাদেশের মানুষের উন্নতি, বাংলাদেশের মানুষের সমৃদ্ধি। এই দেশকে আমরা বিশ্বসভায় মর্যাদার আসনে তুলে ধরেছি। এই আসন থেকে যেন কেউ নামাতে না পারে, তার জন্য আপনাদের সহযোগিতা চাই। বাংলাদেশ
বিশ্বসভায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। জাতির পিতার স্বপ্ন ইনশাআল্লাহ আমরা পূরণ করব। এই বলেই ধৈর্য ধরে আমার বক্তৃতা শোনার জন্য আমার মা বোনের এখানে আছেন, আমাদের ছাত্রছাত্রী আছেন, বগুড়াবাসী আছেন, আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন এবং দূরে দাঁড়িয়ে যারা আছেন তাদেরকেও আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।